নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। যখন ঈশ্বর তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হবে, হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে শেখাবে কেমন করে উঠতে হয়। নিজের উপর শুধু বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি অবশ্যই পাবে। জীবনে কাউকে কখনো আঘাত করবে না। কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবে নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কিন্তু বেশি দিন নিজে ভালো থাকা যায় না। তাই জীবনে কাউকে কখনোই আঘাত করো না। বাবা মা আর ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি সবসময় দেখবে সুখে থাকবে। উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা হওয়া কিন্তু আমাদের খুব প্রয়োজন, তাই না? সবার মধ্যে কিন্তু উচ্চ মানসিকতাটা নেই। মোমবাতির ভিতরে সুতোটা মোমবাতিকে বলল, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায়, তবে অশ্রু তো ঝরবেই। চকচক করলে কিন্তু বন্ধুরা সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কোট বুট স্যুট পরলেই ভদ্রলোক হওয়া যায় না। আর কথায় কথায় কথার ফুলঝুরি ঝুললেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে আগে মনুষ্যত্ব, বিবেক আর মানুষকে সম্মান করা জানতে হয়। তবেই কিন্তু প্রকৃত একজন মানুষ হওয়া যায়। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই কিন্তু চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই সবার আগে খেলোয়াড় হয়ে ওঠো, দর্শক নয়। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, অপমান করছে, তাহলে তাতে কান দিও না। একটা কথা মনে রেখো, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারো মতো নয়। সবাই সবার জায়গাতে কিন্তু একদমই সেরা। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতে কোনো শক্তি তার থেকে কিন্তু বঞ্চিত করতে পারবে না। মানুষ কখনো ইচ্ছে করে কিন্তু বদলায় না। কিছু মানুষের খারাপ ব্যবহার, কিছু খারাপ স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি আর সময় মানুষকে কিন্তু বদলাতে বাধ্য করে আর প্রতিবাদী করতে বাধ্য করে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সবসময়, এই কথা বলে দেখবেন বিপদের সময় পাশ কাটিয়ে ঠিক চলে যাবে। এটাই হচ্ছে মানুষের ধর্ম। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি তা বলার মতো নয়। বাস্তবে শিখছি, তুমি যার যত ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতিটা আগে করবে। জীবনে আনন্দ যেদিন তুমি পাবে সেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এর আগে কিন্তু কখনো পারবে না। কেউ এত ধনী নয় যে, বা এত বুদ্ধিমান নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে। আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে না। অবশ্যই পারবে, চেষ্টা, বুদ্ধি আর মনের জোর থাকলে অবশ্যই পারবে। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। তুমি মনে রেখো, জীবনের সেই দিন তুমি সব থেকে বেশি আনন্দ পাবে, যেই দিন তুমি অন্যদের অহংকারকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারবে। নিম পাতা তেতো হলেও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তেমনি কিছু কিছু মানুষের কথা শুনতে যতই কঠোর হোক বা যতই তেতো হোক, সেটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো। কেননা এই তেতো কথাগুলো শুনতে শুনতেই কিন্তু আমরা আমাদের মনকে অনেক শক্ত করতে পারি এবং নিজেকে শক্তিশালী রূপে তৈরি করতে পারি। তাই এই তেতো কথাগুলো মাঝে মাঝে শোনা কিন্তু খুবই ভালো বন্ধুরা। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তার মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত
আর যতই ধনবান বুদ্ধিমান হোক না কেন, তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, সে শিক্ষা মূল্যহীন, আর সেই টাকা পয়সাও কিন্তু মূল্যহীন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো। মনে রাখবে, হোঁচট কিন্তু সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমায় দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। শুধু ঈশ্বরের উপর ভরসা রাখো। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, সময় তোমার হয়ে ঠিক প্রতিশোধ নিয়ে নেবে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরের অপরকে সেটা বুঝতে দেবে না, নিজের মনের মধ্যেই রাখবে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, দেখবে তারা কখনো কিন্তু হেরে যায় না। উপরওয়ালা তাদের হয়ে অবশ্যই কিন্তু সঠিক জবাবটা এবং বিচারটা করে দেন। শুধু উপরওয়ালার উপর ভরসা রেখো। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার কিন্তু ঠকে যাওয়াটা ভীষণই প্রয়োজন। কথায় আছে, মানুষ ঠকে শেখে আর দেখে শেখে, দুভাবেই কিন্তু মানুষ শিক্ষা পায়। এখন শুনুন কিছু চিরন্তন বাস্তব সত্য কথা। বেশি কথায় কিন্তু মুখ নষ্ট হয়, তাই কখনো কারো সাথে বেশি কথা বলে মুখ লাগাতে যাবে না। বেশি আদরে সন্তান নষ্ট হয়, তাই সন্তানকে কখনো বেশি আদর দিতে নেই। বেশি লোভে কিন্তু জীবন নষ্ট হয়, তাই কোনো কিছুর প্রতি বেশি লোভ করতে নেই। বেশি অহংকারে মানুষ নষ্ট হয়, কথায় আছে অতি দর্পে হতলঙ্কা। আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, কথাগুলো কিন্তু একদম বাস্তব সত্য, তাই না? তর্কে জেতা কিন্তু বন্ধুরা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। তর্কে তো তারাই যায় যারা বোধ বুদ্ধিহীন। যারা বুদ্ধিমান তারা কিন্তু কখনো তর্কে যায় না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা, তবেই তাকে বিশ্বাস করুন। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য অবশ্যই উঠবে। সেই দিনের জন্য শুধু অপেক্ষা করে থাকো। সবসময় কিন্তু রাতের অন্ধকার থাকে না, রাতের অন্ধকারের পরেও দিনের আলো অবশ্যই ফোটে। তোমার জীবনেও অবশ্যই দিনের আলো ফুটবে। ম্যাচুরিটি বয়সের সাথে কিন্তু আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে, তাই না? জীবনের এখন মূল কিছু মন্ত্র শুনুন। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় কিন্তু নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো কিন্তু নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, কিন্তু সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। আর দান করলে বড়লোক হওয়া যায়, গরিব কিন্তু নয়, তাই না? সৎ পথে করিও না ভ্রমণ, যদি হয় দেরি। অসৎ পথ ছেড়ে দাও, যদি হয় সে অহংকারী। সৎ পথে সবসময় ভ্রমণ করবে, অসৎ লোকের সংস্পর্শে গেলে দেখবেন জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সৎ পথে চলো এবং সত্য কথা বলো, দেখবে অনেকটা সম্মান পাবে। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। কখনো কারোর সাথে বিশ্বাসের অমর্যাদা তাই করো না। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো কিন্তু ফিরে পাওয়া যায় না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়। সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। এটাই কিন্তু হয়ে চলেছে। নিজের মনে মনে এমন প্রতিজ্ঞা করো যে জীবনে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতেই হবে, যতই বাধা আসুক না কেন। জীবনের সেই জায়গায় পৌঁছো যেখানে গেলে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করে বের করবে। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, দেখবে সাফল্য তুমি অবশ্যই পাবে। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা কিন্তু অনেকটা সুন্দর হয়। তাই নিজেকে সবসময় কাজের মধ্যে রাখো এবং কাজটাকে ভালোবেসে করো, দেখবে যতই বাধা আসুক না কেন, কোনো বাধাই তোমাকে কিন্তু আটকে রাখতে পারবে না। তোমার সফলতা অবশ্যই আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।